হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে ট্র্যাক অ্যানিমে চ্যানেলে। অ্যানিমের নতুন সিজন শুরু হয়ে গেছে আর আমরাও আপনাদের জন্য নিয়ে এসেছি অনেকগুলো নতুন অ্যানিমে। তার মধ্যে একটারই এক্সপ্লেন আমরা আজকে শুরু করব, যেটার নাম হলো উইন্ড ব্রেকার। এই অ্যানিমের যে মূল চরিত্র আছে তার নাম হচ্ছে সাকুরা হারুকা। নামটা যখন আমি প্রথমবার শুনলাম তখন আমার মনে হয়েছিল যে এটা কোনো মেয়ে আর এটাও কোনো ট্র্যাশ, কিন্তু না, এই অ্যানিমের মূল চরিত্র হলো একটা ছেলে আর এটা কোনো ট্র্যাশ না। ছেলেটা খুবই পাওয়ারফুল। ওর জীবনে শুধুমাত্র একটাই উদ্দেশ্য, সব থেকে স্ট্রং হওয়া। আর সেই কারণেই ও ভর্তি হয় ফুরিন হাই স্কুলে, যেখানে পড়াশোনার কিছুই হয় না, শুধুমাত্র কম্পিটিশন হয় সমস্ত শক্তিশালী ছেলেদের মধ্যে। আর সাকুরার টার্গেট হলো সেই স্কুলেরই সব থেকে টপে যাওয়া। স্টোরিটার প্লটটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, যেখানে আমরা প্রচুর পরিমাণে ফাইট দেখতে পারবো। আর সত্যি কথা বলতে গেলে আমি যখন প্রথম এপিসোডটা দেখি না, আমার খুবই ভালো লাগে। আমার মনে হয় যে এই অ্যানিমেটা আপনাদের সবার খুবই ভালো লাগবে। কিন্তু এই ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের সবাইকে বলবো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে ফলো করে নিতে, যেটার লিঙ্ক ডেসক্রিপশানে আছে। তাহলে আপনারা আগে থেকেই খবর পেয়ে যাবেন যে কোন অ্যানিমে কবে কখন আসবে। আর প্রত্যেকবারই চ্যানেলে এসে কমেন্ট করতে হবে না। তো এখনই ভিডিওটাকে থামাও, গিয়ে চ্যানেলটা ফলো করো আর তারপরে আবার আসো। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি উইন্ড ব্রেকারের এপিসোড 1। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই একটা ছেলে একটা দড়ির ওপর দিয়ে হাঁটছিল আর তাকে নিয়ে সবাই নানান রকমের কথা বলছিল। কেউ কেউ বলছিল ও আবার এরকম করেছে, আমি জানতাম ও এরকমই করবে, ওর থেকে দূরে থাকাই ভালো। ও জানেই না যে লোকেদের সঙ্গে কি করে কথা বলতে হয়। আর এছাড়া অনেকে ওর চুল নিয়ে হাসি ঠাট্টাও করে। অনেকেই বলে তোমার চুলটা পুরো কালো করতে পারো না, কেমন লাগে দেখতে। আবার যদি কারোর কিছু চুরি হয়ে যায় তাহলেও সবাই ওর নামই দোষ দেয়। এটা এমন একটা ছেলে যাকে কেউ পছন্দ করে না। আর এটাই হলো আমাদের গল্পের মেন চরিত্র, যে এতক্ষণ স্বপ্ন দেখছিল আর এখনই তার ঘুম ভাঙে। আর ঘুম থেকে উঠেই সে চলে যায় বাজারের দিকে। আমরা দেখতে পাই যে বাজারটা খুবই শান্ত, সেখানে সব লোকজনেরা নিজেদের মতো কেনাকাটা করছে, বাকি সব কাজ করছে। আর সাকুরাও এখন সেখানেই থাকে। সে এই সময় ভাবতে থাকে, আমি দুর্বল লোকজনদেরকে একদম পছন্দ করি না, আমি শুধুমাত্র শক্তিশালীদেরকেই পছন্দ করি। আর এখন আমরা দেখতে পাই সেই বাজারের মধ্যেই কয়েকটা গ্যাংস্টার একটা মেয়েকে ধরে রাখে আর তাকে বলে আমাদের সঙ্গে চলো। কিন্তু সেই মেয়েটা বলে আমাকে ছেড়ে দাও, যার উত্তরে অন্য গ্যাংস্টারটা বলে তুমি কি আমার সঙ্গে যেতে চাও না, আর কিছু করতে চাও না? যার উত্তরে ওই সময় মেয়েটা বলে হ্যাঁ আমি চাই তো, আমি তোমার মুখে আমার হাতের সব ডিমগুলোকে ফাটাতে চাই, কিন্তু আমার হাতটা এখন খালি নেই আর সব ডিমগুলো নষ্ট হবে। যেইটা শুনে ছেলেটা বলে হ্যাঁ এই তোমার মতো মেয়েদেরকেই আমার খুব ভালো লাগে। আর এখন সেই মেয়েটা সেখান থেকে চলে যেতে চাইলে গ্যাংস্টারটা আবার তার হাত চেপে ধরে। আর এইখানেই এন্ট্রি হয় সাকুরার। সে এই সময় ভাবতে থাকে যেই সমস্ত দুর্বল মানুষেরা নিজেদেরকে শক্তিশালী ভাবে তাদেরকে তো আমার আরও পছন্দ হয় না। এই বলেই সে সেই গ্যাংস্টারের কাঁধে হাত রাখে আর তাকে বলে এত সকাল সকাল তুমি এই সমস্ত কি করছো, এগুলো একদম ভালো না। যেটা শুনে গ্যাংস্টারটা বলে তুমি আবার কে, তুমি কি আমাকে মারতে চাইছো? এই বলেই সেই গ্যাংস্টারটা সাকুরার দিকে একটা ঘুষি মারে, কিন্তু সাকুরা সেটার থেকে নিজেকে বাঁচিয়ে নেয় আর সঙ্গে সঙ্গে তাকে একটা পাঞ্চ মারে। আর এরপরে লড়াই শুরু হয়ে যায় তার সঙ্গে সেখানকার সমস্ত গ্যাংস্টারের। আর নিমেষের মধ্যেই সে সেখানকার সবকটা ছেলেকে মাটিতে ফেলে দেয়। আর তারপরে সেই মেন ছেলেটার কাছে যায় আর তাকে বলে তুমি নিজেকে কি ভাবো, খুবই স্ট্রং? আসলে তুমি না। তাই তুমি এখন একটা কাজ করো, আমার নামটা তোমার মাথায় ভালো করে ঢুকিয়ে নাও আর সমস্ত দুর্বলদেরকে বলো আমার থেকে দূরে থাকতে, আর যাকে তোমার শক্তিশালী মনে হয় তাকে আমার কাছে পাঠিয়ে দাও। আমি হলাম ফুরিন হাই স্কুলের সাকুরা হারুকা। আর এই বলার পরেই সাকুরা সেখান থেকে চলে যেতে থাকে। আর তারপরেই সেই মেয়েটা তার কাছে আসে আর তাকে বলে আমাকে বাঁচানোর জন্য থ্যাংক ইউ। যেইটা শুনে সাকুরা তো প্রথমে অবাক হয়ে যায়। সে বলে তুমি কি আমাকেই বলছো? যার উত্তরে মেয়েটা বলে এখানে কি আর কেউ আছে বলার মতো? আর এইবার সাকুরা লজ্জা পেয়ে যায় আর বলে আমি তোমাকে বাঁচানোর জন্য ওদেরকে মারিনি, আমার ওদেরকে একদম ভালো লাগছিল না, তাই আমি ওদেরকে মেরেছি। যেই কথাটা শুনে এখন মেয়েটা বলে আচ্ছা তার মানে কি তোমার খিদে পেয়েছে? আর এখন সাকুরা বলে আরে তুমি কি বলছো এই সমস্ত, আমার একদম খিদে পায়নি, ও সমস্ত কিচ্ছু না। আর এরপরেই আমরা দেখতে পাই যে মেয়েটা সাকুরাকে নিয়ে যায় তার রেস্টুরেন্টে আর সেইখানে গিয়ে তাকে একটা এগ রাইসের প্লেট দেয়। এই সময় সাকুরাও মেয়েটাকে তার বিষয়ে বলে। আর এখন মেয়েটা শুনে বলে আচ্ছা তার মানে তুমি এইখানকার না, তাই তো? হ্যাঁ ঠিকই আছে, আমি তোমাকে এইখানে এর আগে দেখিও নি, কিন্তু তুমি এই টাউনে কেন আসলে? এইখানে কেউ আসতে চায় না। যেটা শুনে সাকুরা বলে তার মানে তুমি কি বলছো যে আমি খুবই উইয়ার্ড? যার উত্তরে ওই মেয়েটা বলে না না আমি এরকম একদমই বলছি না, তুমি পুরোপুরি ঠিক আছো, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আসলে মেন ব্যাপারটা হলো যে এইখানে কিছু গ্যাংস্টার আছে, তারা এখানকার লোকজনদেরকে খুবই বিরক্ত করে। আর আমি তোমাকে জানিয়ে দিই যে আমিও কিন্তু আসলে এখানকার না, আমার নাম হলো তাচিবানা কোতোহা। তাচিবানার এই সমস্ত কথা শুনে সাকুরা ভাবতে থাকে এই মেয়েটা এত ফ্রেন্ডলি কেন? অন্য কেউ হলে তো এতক্ষণ মনে হয় ভয় পেত। মানে আমি ওর সামনে 5টা ছেলেকে একসঙ্গে মারলাম, তারপরেও আমাকে দেখে ভয় পাচ্ছে না।
এদিকে তাচিবানা দেখতে পায় যে সাকুরা রাইস অমলেটের এখনো কিছুই খায়নি। তাই সে বলে, তুমি খাচ্ছ না কেন? তোমার কি রাইস অমলেটটা ভালো লাগছে না? যেটা শুনে সাকুরা বলে, না না আমি খাচ্ছি তো, আমি এই তো খাচ্ছি। আর এরপরে সাকুরা যখন প্রথমবার খাবারটা খায় তার খুবই ভালো লাগে। এদিকে তাচিবানা এখন তাকে বলে, তোমার চুলের রংটা একটু অন্যরকম, একদিকে কালো একদিকে সাদা, তুমি কি কালার করে রাখো নাকি? তাচিবানার এই কথাটা সাকুরার অত ভালো লাগে না। সে বলে, কেন, তোমার কি কোনো প্রবলেম আছে নাকি আমার চুলের কালার নিয়ে? যেই সময় তাচিবানা বলে, না না একদম না, এটা তো খুবই ভালো লাগছে। কিন্তু সাকুরার এখনো বিশ্বাস হয় না। সে দাঁড়িয়ে পড়ে আর তাচিবানার সঙ্গে ফাইট করতে চায়, কিন্তু তারপরে সে বুঝতে পারে যে না, তাচিবানার এটা ভালোই লেগেছে। তাই এরপরে সে তাচিবানাকে বলে, তুমি যেন কেমন একটু উইয়ার্ড, সবাই তো আমার এই চুলটাকে খারাপ বলে আর আমার চুলের রং চেঞ্জ করতে বলে, কিন্তু তোমার এটা ভালো লাগছে, জানি না কি করে। আর এখন তাচিবানা বলে, তোমার চুল অনেক ভালো, আমি তো এর থেকেও খারাপ দেখেছি, তুমি বিশ্বাসই করবে না এত খারাপ। আর এরপরে সাকুরা তাকে বলে, এই সমস্ত চুলের রং ফাইটে কোনো কাজে লাগে না, যেই কারণেই আমি ফুরিন হাই স্কুলে ভর্তি হয়েছি, যেখানে পড়াশোনায় কেউ ভালো না, সবাই শুধুমাত্র ফাইট করে। আর আমি তো এরকমও শুনেছি যে ছুটির দিনেও সেখানে শুধুমাত্র ফাইটই হয়, আর এই কারণেই সেই স্কুলের আমি টপে থাকবো। যেটা শুনে তাচিবানা তাকে বলে, বাবা তোমার স্বপ্ন সত্যিই খুব বড়। আর এখন সাকুরা বলে, হ্যাঁ এরকমই, আমি সবার টপে থাকবো ফাইট করে। আমি পড়াশোনায় অত ইন্টেলিজেন্ট না, আমি শুধুমাত্র লড়াই করতে পারি, আর আমি যেটা পারি সেটা করেই আমি নাম্বার 1-এ যাব, আর আমি খারাপের থেকেও খারাপ হব, এটাই আমার উদ্দেশ্য। যেটা শুনে তাচিবানা তাকে বলে, বুঝতে পারছি আমি, তোমার স্বপ্ন অনেক বড়, তার মানে এর জন্যই তুমি এখন থেকে স্কুলের ইউনিফর্ম পরে আছো, তাই তো? তার মানে তুমি স্কুল নিয়ে খুবই এক্সাইটেড। আর এটা শুনে সাকুরা বলে, না একদম না, আমি একদমই এক্সাইটেড না, আমি এখানে নতুন এসেছি আর আমার কাছে পরার মতো কোনো জামাই নেই, তাই আমি এটা পরে আছি। যেটা শুনে তাচিবানা বলে, আরে ঠিক আছে ঠিক আছে, আর মিথ্যে কথা বলে লাভ নেই, আমি বুঝতে পেরেছি তুমি স্কুল নিয়ে খুবই এক্সাইটেড। আর এরপরেই সাকুরা আবার রেগে যায়, সে বলে, তার মানে তুমি কি এখন আমার সঙ্গে লড়াই করবে, চলো বাইরে। আর এই সময় তাচিবানার রেস্টুরেন্ট থেকে বের হতে থাকে একটা বৃদ্ধ লোক। সে যেতে যেতে তাচিবানাকে বলে, সত্যি তোমার খাবারের স্বাদ সেই আগের মতনই, আর আমি টাকা টেবিলে রেখে দিয়েছি, ওখান থেকে নিয়ে নিও। যেটা শুনে তাচিবানা বলে, ঠিক আছে আবার আসবেন, আর এখন সাবধানে বাড়ি যাবেন। এরই মধ্যে আমরা দেখতে পাই যে সাকুরা একটা ব্যাগ নিয়ে সেই বৃদ্ধ লোকটার সামনে আসে আর তাকে বলে, তোমার টেবিলে তো এই ব্যাগটা পড়ে রয়েছে, এটা নিশ্চয়ই তোমার। যেটা দেখি ওই বৃদ্ধ লোকটা বলে, হ্যাঁ হ্যাঁ এটা তো আমারই, আমি সত্যি আজকাল না সব ভুলে যাচ্ছি। এই বলার পরেই সেই বৃদ্ধ লোকটা ব্যাগটা নিয়ে রেস্টুরেন্টে থেকে বেরিয়ে যায়। আর এরপরেই আমরা সাকুরাকেও দেখতে পাই বাইরের রাস্তায়, তার হাতে এই সময় অনেকগুলো ক্যান্ডি থাকে। আর এখন সে ভাবতে থাকে যে এই ক্যান্ডিগুলো থেকে তাচিবানা দিল, কেননা সে ওই বৃদ্ধ লোকটাকে সাহায্য করলো, তাই সে বৃদ্ধ লোকটা তাচিবানাকে বলেছিল তাকে ক্যান্ডিগুলো দিতে। আর তাচিবানা যখন সাকুরাকে ক্যান্ডিগুলো দেয় তখন সে ভাবতে থাকে যে এই টাউনের লোকগুলো সত্যি একটু অদ্ভুত, কেননা এইখানকার লোকজনেরা থ্যাংক ইউ বলে, তার এই সমস্ত শোনার একদমই অভ্যেস নেই। আর সে এই রকমের আরও অনেক কথা বলে। যেটা শুনে তাচিবানা বলে, তাহলে তুমি কি চাও, যেন তোমাকে কেউ বিশ্বাস না করে আর কেউ থ্যাংক ইউ না বলে? আর এরপরে তাচিবানা সাকুরাকে এটাও বলে, তুমি ফিউরিন স্কুল বাছাই করে ভালোই করেছো, কিন্তু তুমি ওখানে টপ করতে পারবে না, তুমি এখন যেভাবে আছো এইভাবে তুমি ওখানকার কাউকে হারাতে পারবে না। যেটা শুনে সাকুরা একটু রেগেই যায়। সে তাচিবানাকে বলে, তোমার আন্দাজা আছে আমার পাওয়ার কত? যার উত্তরে তাচিবানা বলে, হ্যাঁ তোমার পাওয়ার থাকতেই পারে, কিন্তু তুমি টপে থাকতে পারবে না, কারণ তুমি একা। যেই কথাটা সাকুরার একদমই ভালো লাগে না। সে বলে, আমি তোমাকে দেখিয়ে দেব আমার পাওয়ার কিরকম। আর এই বলে সে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে থাকে। সেই সময় তাচিবানা তাকে বলে, আমি তোমাকে পাওয়ারের কথা বলছি না, তুমি ফিউরিন স্কুলের কয়েকটা ছেলের সঙ্গে দেখা করো, তাহলেই বুঝতে পারবে। আর এরপরেই আমরা দেখতে পাই যে অনেকগুলো গ্যাংস্টার আবার শহরে ভাঙচুর করতে থাকে। যেটা দেখে একটা ঘরের থেকে একটা বৃদ্ধ মহিলা একজনকে ফোন করে। আর এই সময় সাকুরা সেই দিকেই যাচ্ছিল, তার সঙ্গে দেখা হয়ে যায় সেই গ্যাংস্টারের। আর এখানে সেই গ্যাংস্টারটাই থাকে যাকে সকালবেলায় সাকুরা মেরেছিল। সে এখন সাকুরাকে দেখে বলে, বাহ তুমি নিজেই আমার কাছে চলে আসলে, খুব ভালো। কিন্তু সাকুরা এই সময় তার কথার কোনো পাত্তা দেয় না, সে তাকে পাশ কাটিয়ে চলে যেতে থাকে। কিন্তু সেই সময় সেই গ্যাংস্টার তাকে আটকে ফেলে আর বলে, আরে আরে কোথায় যাচ্ছ? তুমি তো আমাকে বলেছিলে যে তোমার নাম ভুলতে না, এদিকে তুমিই দেখে আমাকে ভুলে গেলে। আর এরপরে সেও সাকুরার চুল নিয়েই কথা বলে। সে বলে, এইটা তুমি চুলের আবার কি রং করে রেখেছো, নাকি এটাই তোমার আসল রং? আর এই বলেই সে গ্যাংয়ের সবাই তার উপরে হাসতে শুরু করে। আর এই সমস্ত দেখে সাকুরা এখন মনে মনে ভাবে, হ্যাঁ এইবার ঠিক আছে, আমাকে দেখে লোকজনরা এরকমই রিয়াকশন দেয়, আর আমার এটার অভ্যেস হয়ে গেছে। আর আমার সামনে যে থাকে যদি আমি তাকে হারাতে পারি তাহলে আমার নিজেকে ভালো বলে মনে হয়।
কিন্তু তার এখন মনে পড়ে যে তাচিবানা তাকে একটু আগেই বলল তুমি একা একা টপে যেতে পারবে না। কিন্তু সাকুরা এই সময় মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে একাই সবকিছু করবে। এদিকে গ্যাংয়ের লিডার তাকে বলে তুমি ভুল লোকের সঙ্গে পাঙ্গা নিচ্ছ, আমার গ্যাং তোমাকে ছেড়ে দেবে না। তাহলে এখন এই লড়াইটা হবে ফিউরিন স্কুলের সঙ্গে আমার গ্যাংয়ের। আর তার এই কথাটা পুরো শেষ হওয়ার আগে সাকুরা তাকে মুখে এক ঘুষি মারে। আর সে ভেতরে ভেতরে এই সময় খুবই রেগে যায়। সে নিজে নিজেই বলতে থাকে আমি জানি আমি খুবই খারাপ দেখতে, কিন্তু তবু আমি তোমার তো কিছু করিনি, তাহলে আমার সঙ্গে কেন পাঙ্গা নিচ্ছ? এই বলেই সে সামনে এগিয়ে যায় আরও গ্যাংস্টারদের মারতে। সে এখন একে একে সমস্ত গ্যাংস্টারদের মারতে থাকে আর বলতে থাকে আমি একাই হব, আমি একাই লড়বো, আর আমি একাই টপে থাকবো, দেখি আমাকে কে আটকায়। আর এই ফাইট সিনটার মেন ব্যাপার হলো যে এইখানে কোনো সুপার পাওয়ার নেই, মানে সবাই সবাইকে এমনভাবে মারছে যেরকম সাধারণ ছেলেপেলেরা রাস্তায় মারপিট করে, যেটা দেখাটা কিন্তু সত্যি একটা মজাদার ব্যাপার। যাই হোক, সে এই সময় সমস্ত গ্যাংস্টারকেই মারে, কিন্তু তারা আবার উঠে আসে, সে তাদেরকে আবার মারে। আর এই সময় গ্যাংস্টারদের মধ্যে থেকেই একজন চলে যায় পাশের রেস্টুরেন্টে তাচিবানার কাছে আর তাকে ধরে নিয়ে আসে। আর সাকুরার সামনে এনে তাচিবানার গলায় চাকু ধরে বলে তুমি এখন কিচ্ছু করতে পারবে না, নাহলে আমি তাচিবানাকে মেরে ফেলবো। সে জানতো যে ফিউরিন স্কুলের স্টুডেন্টরা লোকাল লোকজনদেরকে আগে বাঁচাবে, কিন্তু সাকুরা এই ঘটনা দেখে দাঁড়িয়ে থাকে না, সে সঙ্গে সঙ্গে এগিয়ে যায় আর সেই গ্যাংস্টারকে এক লাথি মেরে পেছনে ফেলে দেয়। এই সময় তাচিবানা আবার সাকুরাকে থ্যাংক ইউ বলে, আর সাকুরা আবার একই কথাই বলে আমি তোমাকে বাঁচাইনি, আমি আমার জন্য এইসব করছি, ওরা এই লড়াইয়ে চাকু নিয়ে এসছে। এই সময় সে চেঁচিয়ে সবাইকে বলে এই মারপিটে চাকু ফাকু এনে লাভ নেই, খালি হাতেই আসো। আর এরপরে পেছন থেকে একটা গ্যাংস্টার তাকে অ্যাটাক করতে আসলে সে তাকে লাথি মেরেই ফেলে দেয়। আর তারপরে সমস্ত গ্যাংস্টাররা মিলে তার উপর একসঙ্গে অ্যাটাক করে, কিন্তু এই সময়ও সে একে একে সবাইকেই মারে। কিন্তু তবুও তার একার পক্ষে লোক সংখ্যা একটু বেশিই ছিল। সে ভাবতে থাকে আমার তাচিবানাকে ডিফেন্ড করা একটু সমস্যায় হয়ে যাচ্ছে। আবার পর মুহূর্তে সে এটাও ভাবে আমি তাচিবানাকে কেনই বা ডিফেন্ড করছি, সে কে? অন্য কারোর জন্য কিছু করে কোনো লাভ হয় না। আর এরপরেই সে সমস্ত গ্যাংস্টারকে আবার মারতে থাকে, কিন্তু এই সময় একটা গ্যাংস্টার মাটিতে পড়ে থাকা চাকুটা নিয়ে সাকুরার উপরে অ্যাটাক করে, যেটাতে সাকুরার পা কেটে যায়। আর তারপরেই অন্য একটা ছেলে এসে ব্যাট দিয়ে সাকুরার উপর অ্যাটাক করে, যে অ্যাটাকটা থেকে বেঁচে সাকুরা পিছনে চলে যায়। সে ভাবতে থাকে যে সে এখন হারার মুখে, তার কারণ একটাই, সে একজনকে ডিফেন্ড করতে চাইছিল। তাই সে এখন ভাবতে থাকে এসব করে সত্যিই কোনো লাভ নেই। আর এই সময় গ্যাংস্টারটা তাকে ব্যাট দিয়ে মারতেই যায়, সেই সময় সাকুরা তার চোখ বন্ধ করে নেয়, কিন্তু ব্যাটের মারটা তার গায়ে লাগে না, কারণ সেইখানে ফিউরিন স্কুলের কয়েকটা সিনিয়র চলে আসে আর তারা এসে এখন সাকুরাকে বাঁচিয়ে নেয়। একই সঙ্গে তাকে বলে খুবই ভালো যে তুমি এখানে রয়েছো। আর এরপরে সে তার পেছনের গ্যাংস্টারটাকে এক লাথি মেরে ফেলে দেয় আর সবার দিকে তাকিয়ে বলে তোমরা এই টাউনটার কি হাল করে ফেলেছো, এর জন্য আমরা তোমাদেরকে কোনো দিনও ছাড়বো না। আর আমরা দেখতে পাই যে সেইখানে আরও 3টে ফিউরিন স্কুলের স্টুডেন্ট চলে আসে আর তারা এখন বলতে থাকে এই কটা গ্যাংস্টারকে মারা কোনো ব্যাপারই না, আমরা দুজনেই মেরে ফেলবো সবাইকে। আর এখন সাকুরা এইটা দেখে সব থেকে বেশি অবাক হয় যে ফিউরিন স্কুল থেকে কেন বাঁচাচ্ছে। ওইদিকে সমস্ত গ্যাংস্টাররা এই সময় ফিউরিন স্কুলের স্টুডেন্টকে দেখে একটু ভয় তো পাই, কিন্তু তারা এটাও বলে ওরা শুধুমাত্র 4 জন রয়েছে, আমরা সবাই মিলে ওদেরকে খুব সহজেই মারতে পারবো। এই বলেই সমস্ত গ্যাংস্টাররা ওই 4 জনের উপরে একসঙ্গে অ্যাটাক করে। আর এই সময় আমরা ফিউরিন স্কুলের সবার নাম জানতে পারি। তাদের লিডার হলো হিরাগি। সে এখন মাতসুমোটো, কাজি আর ইয়ানাগিদাকে বলে এই সমস্ত গ্যাংস্টাররা যেন আজকে এখান থেকে পালিয়ে যেতে না পারে। আর এটা শোনার পরে সবাই মিলে গ্যাংস্টারদের উপরে অ্যাটাক করে। আর এই সময় দমদার মারপিট চলে ফিউরিন স্কুলের গ্যাংস্টারদের মধ্যে। আর এই সময় একটা গ্যাংস্টার সাকুরাকেও অ্যাটাক করতে আসে। সেই সময় হিরাগি এসে সাকুরাকে বাঁচিয়ে নেয় আর তাকে বলে তুমি যদি হাঁপিয়ে গিয়ে থাকো তাহলে পাশে গিয়ে দাঁড়াও, এখানে থেকো না। কিন্তু সাকুরা সেটা শুনে বলে তুমি আমাকে বলো না যে আমি কি করব, ওদের সবাইকে কিন্তু আমার মারার কথা। আর এরই মধ্যে অন্য একটা গ্যাংস্টার এসে হিরাগিকে অ্যাটাক করে আর হিরাগি তাকেও এক লাথি মেরে সেখান থেকে দূরে ফেলে দেয়। আর একই সঙ্গে সে সাকুরাকে বলে এখান থেকে দূরে থাকো, না হলে কিন্তু আমরা তোমাকে প্রোটেক্ট করতে পারবো না। আর এই সময় সাকুরা এটাও দেখতে পায় যে সেখানকার আশেপাশের সব লোকজনেরা ফিউরিন স্কুলকে সাপোর্ট করছে, যেটা দেখে সাকুরা তো একেবারেই চমকে যায়। সে কিছুই বুঝতে পারে না যে এখানে কি চলছে। এই সময় তাচিবানা তার কাছে আসে আর তাকে বলে যে এই শহরটা এরকমই ছিল, সব সময় গ্যাংস্টাররা সাধারণ লোকজনদেরকে খুবই বিরক্ত করত, কিন্তু 2 বছর আগে থেকেই সবকিছু বদলে যায়। আর এই বদলটা আনে ফিউরিন স্কুল। ওরা প্রথমেই এই টাউনের গেটে একটা নোটিশ লাগায় যে ব্যাট না চালিয়ে আগে পড়তে শেখো, আর যে এই টাউনের লোকজনদেরকে কোনো রকমভাবে বিরক্ত করবে তাকে কখনোই ক্ষমা করা হবে না। এখন তাচিবানা সাকুরাকে আরও বলে যে এদের নাম ছিল ফিউরিন হাই, কিন্তু এখানকার লোকজনেরা এদের অন্য একটা নাম দেয়, বো ফিউরিন, কেননা এরাই এখানকার সমস্ত লোকজনদেরকে প্রোটেক্ট করে, এরাই হলো এই টাউনের শিল্ড।
যাদের আরেক নাম উইন্ড ব্রেকার। আর এখন আমরা দেখতে পাই যে এই উইন্ড ব্রেকারের দল সমস্ত গ্যাংস্টারদেরকে হারিয়ে ফেলে, তাই এখন সমস্ত লোকজনেরা বাইরে বেরিয়ে আসে আর তাদেরকে থ্যাংক ইউ বলতে থাকে। এদিকে তাচিবানা এখন সাকুরাকে বলে যে এই উইন্ড ব্রেকারের দল এই টাউনের লোকজনের জন্য সবসময় লড়াই করে চলেছে। এই সমস্ত কথাগুলো শুনে সাকুরা ভাবতে থাকে, তার মানে ওরা এত মারপিট করে তবুও ওরা লোকজনদের কাছে হিরো, ওদেরকে কেউ ঘৃণা করে না। সে এই কথাটা ভেবে খুবই অবাক হয়। এরই মধ্যে কয়েকজন তার কাছে আসে আর তাকেও থ্যাংক ইউ বলে। আর একটা বুড়ি তো তার পায়ের কাছে গিয়ে বলে, তোমার পা তো কেটে গেছে, দাও এটা আমি ঠিক করে দিই। কিন্তু তার তো এরকম কথা শুনে অভ্যেসই নেই, সে এটা করতে পারে না। সে বুড়িটাকে বলে, না তুমি যাও এখান থেকে। আর এটা দেখে সেখানকার সমস্ত লোকজনেরা চমকে যায়। আর এই সময় তাচিবানা সাকুরার সামনে আসে আর তাকে বলে, আমি জানি তুমি একা, কিন্তু তুমি একা থাকতে চাও না, এটাও আমি জানি। তার এই কথা শুনে সাকুরা আবার চিল্লিয়ে ওঠে আর তাকে বলে, তুমি কিছুই জানো না, তুমি কি সমস্ত উল্টোপাল্টা বকছো। আর এখন তাচিবানা তাকে বলে, তাহলে তুমি তখন কেন সেই বৃদ্ধ লোকটাকে সাহায্য করলে, আর তুমি আমাকেই বা কেন বাঁচালে? আমি জানি তুমি সবার সঙ্গে থাকতে চাও আর আমরাও তোমার সঙ্গে থাকতে চাই, তাহলে একটা কাজ করো, আমাদের দিকে আসো আর একা থেকো না। আর তুমি আসলে যেটা চাও সেটাও তুমি পূরণ করতে পারবে। কিন্তু সাকুরা এই সময় এই সমস্ত কথাগুলো সহ্য করতে পারে না। সে দৌড়ে যায় আর বলে, এই সমস্ত বোফ ইউরেনের কোনো দরকার নেই, এগুলো একদমই ননসেন্স, আমি একাই ফাইট করতে পারবো। আর এই বলেই সে লাফ দেয় আর সেই গ্যাংস্টারের লিডারদের মুখে একটা লাথি মারে। আর সে তার মনে মনেই ভাবতে থাকে, তাহলে কি এই টাউনের লোকজন আমাকে অ্যাকসেপ্ট করে নেবে? আর এটাই হয় এমন একটা ছেলে যে শুধুমাত্র মারপিট করতে জানে, তার হিরো হওয়ার শুরু। তো পুরো পর্বটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে কিন্তু অবশ্যই লাইক করবে, আর পরবর্তী পর্বটা দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।